এটা যে টেস্ট ক্রিকেটের এক বিরলতম দৃশ্য, যেখানে বেশিরভাগ ব্যাটাররা আউট হয়ে হতাশা প্রকাশ করতে গিয়ে স্টাম্প উড়িয়ে দিতে চাইতো, সেখানে অজি ওপেনার ট্রাভিস হেড উল্টো নিজেকে নিয়ন্ত্রণ করে উড়ে যাওয়া বেলকে স্টাম্পে বসিয়ে ঠিক করে দিচ্ছেন। হাসান মাহমুদের বলে প্রথম ইনিংসে ঠিক যেভাবে চপন হয়ে সাজগড়ে ফিরেছিলেন, দ্বিতীয় ইনিংসেও সেই একইভাবে আউট। আসলে তিনি এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে তিনি সেই মুহূর্তটাকে বিশ্বাসই করতে পারছিলেন না। ফক্স ক্রিকেটে ধারাভাষ্য দিতে থাকা কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট যেই দৃশ্য দেখে অবাক বনে যান। এটা অবিশ্বাস্য, আমার পুরো ক্রিকেট ক্যারিয়ারে এমন কিছু কখনো দেখিনি। একজন ব্যাটার এতটাই হতাশ যে নিজেই স্টাম্প আবার ঠিক করে দিচ্ছেন। আরেক কিংবদন্তি মার্ক ওয়াও গিলক্রিস্টের সাথে যোগ করে বললেন, বেশিরভাগ ব্যাটার স্টাম্প উড়িয়ে দিত, বেল আবার বসিয়ে দিত না। ইনি সেই ট্রাভিস হেড ম্যাচ শুরুর আগে যিনি বলেছিলেন এই বাংলাদেশকে প্রস্তুতি ম্যাচের 54 রানে অল আউট দিয়ে বিবেচনা করবেন না, সেই তিনি ক্যাচ মিস আর একই বোলারের বিরুদ্ধে একইভাবে দুইবার আউট হয়ে পড়ছেন। আসলে গোটা অস্ট্রেলিয়া শিবিরের চেহারাটাই তো আপাতত এমন। আগামী এক বছরে 21 টেস্টের মহাযাত্রা শুরু হয় অস্ট্রেলিয়ার। বাংলাদেশের বিপক্ষে তুমুল শক্তিশালী দল, বোলিংয়ে সব অস্ত্র একসাথে, তবুও 138 ওভার বোলিং। তৃতীয় দিন শেষ হলেও অস্ট্রেলিয়া যেখানে পায়নি কোনো সেঞ্চুরি, শুধু একমাত্র স্টিভেন স্মিথই করতে পেরেছেন কেবল এক অর্ধশতক, তখন বাংলাদেশের এক ব্যাটারের সেঞ্চুরি, দুই ব্যাটারের হাফ সেঞ্চুরি। মাইটি অস্ট্রেলিয়ার জন্য এই 3টা দিন ভীষণ কষ্টদায়ক। ট্রাভিস হেডের সেই মুহূর্তটা কেবল একটা প্রতিচ্ছবি। 300 উইকেটের মাইলফলক স্পর্শ করা জস হ্যাজেলউডও স্বীকার করলেন বাংলাদেশের দৃঢ়তার। ওই উইকেটে কাজটা বেশ কঠিন ছিল, আমরা চেষ্টা চালিয়ে গেছি, শেষ দিকে রান খুব বেশি বাড়তে দেয়নি। বাংলাদেশ দারুণভাবে লড়াই করেছে এবং তাদের আউট করাও কঠিন ছিল। প্রথম ম্যাচে ফিরে 100-এর বেশি ওভার বোলিং করা কঠিন। একদিকে 228 রানের লিডের সামনে পড়া, তার উপর বাংলাদেশ ইনিংসে 5টি ক্যাচ ফেলে দেয়া, যেটাকে নারী বিশ্বকাপ জয়ী অ্যালিশা হিলি আন অস্ট্রেলিয়ান বলেই আখ্যা দিয়েছেন। কিন্তু এসবের মধ্যেও এই টেস্টে বাংলাদেশ দুজন ব্যাটসম্যানের ক্যারিয়ারকে সবচেয়ে ক্ষতিতে ফেলে দিয়েছে। প্রথমজন জ্যাক ওয়েদারাল্ড, যিনি 2 ইনিংসেই হাসান মাহমুদের পরীক্ষায় উতরাতে পারেননি। ঘরের মাঠে তার এই পরিণতি দেখে দ্বিতীয় টেস্টেই তার বিকল্পের আওয়াজ শুরু হয়েছে। আর অন্যজন মার্নাস লাবুশেনে, যিনি 2023 সালের পর দীর্ঘ 42 ইনিংস ধরে সেঞ্চুরির খরায় ভুগছেন। প্রথম ইনিংসে 20 বলে 1 রান করে ইবাদত হোসেনের খাদ্যে পরিণত হন, আর দ্বিতীয় ইনিংসে 31 রান করে তাইজুলে স্পিনে হন বোল্ট। কার্যত তার ক্যারিয়ারের পেরেকটাও ঠুকে দিতে পারে এই সিরিজ। অস্ট্রেলিয়ান টপরা যখন 2 ইনিংসেই ব্যর্থ হলো, তখন কেউ কেউ তো মজা করে বলতে থাকলেন স্টিভেন স্মিথকে হয়তো 45 বছর পর্যন্ত খেলে যেতে হবে অস্ট্রেলিয়ার ব্যাটিং শক্তি উন্নত করার জন্য। কিন্তু শিবনারায়ণ চন্দ্রপলকে উইকেটে বেল টুকিয়ে জাগিয়ে তুললেও স্মিথকে দ্বিতীয় ইনিংসে 44 রানের বেশি এগোতে দেননি মিরাজ। তৃতীয় দিনে অস্ট্রেলিয়া টপ অর্ডারে 4 ব্যাটার হারিয়ে 161 রানে শেষ করে দিন। বাংলাদেশ থেকে দলটা এখনও 67 রানে পিছিয়ে। হাতে আরও 2 দিন, আর টেস্টের রোমাঞ্চ এখন আরও চরমে গিয়ে ঠেকেছে। মাইটি অস্ট্রেলিয়া ক্রিকেটে পরিচিত যে কোনো কঠিন মুহূর্ত থেকে দলকে তুলে শেষ বিজয়ের হাসিতে নাম লেখাতে, আর বাংলাদেশ লড়াইয়ের শেষ মোমেন্টাম হারিয়ে ম্যাচ হারতে। অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিন চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শক্তি, আর বাংলাদেশ হয়তো বুঝে গেছে শেষ ইনিংসে 150 রানও একটা কঠিন লক্ষ্য হয়ে দাঁড়াতে পারে। তাই অস্ট্রেলিয়াকে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে কেন তারা মাইটি, আর বাংলাদেশকে প্রমাণ করতে হবে তারা বদলে গেছে। বিজয়ের শেষ বিন্দুতে না পৌঁছানোর আগ পর্যন্ত ওরা হাল ছেড়ে দেয় না। তাই ডারউইন এখন রোমাঞ্চকর টেস্টের যুদ্ধের মঞ্চ।